মানুষটাকে আমরা আলো, ক্যামেরা আর বিশাল ফ্যানবেসের মাঝে দেখি, তিনি কিন্তু জীবনের শুরুতে ছিলেন একদম সাধারণ, লাজুক আর শান্ত স্বভাবের এক ছেলে। তার জীবনের পথ একসময় এতটাই কঠিন ছিল যে অনেকেই ভাবতেন এই ছেলের কিছুই হবে না। কিন্তু জিতু প্রমাণ করে দেখিয়েছেন, স্বপ্ন যদি সত্যি মনে থেকে আসে তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারে না। কলকাতার একটি সাধারণ বাঙালি পরিবারে জন্ম তার। পড়াশোনা করতেন, কিন্তু অভিনয়ের প্রতি তার আকর্ষণ ছিল ছোটবেলা থেকেই। নিজের কথা তেমন কাউকে বলতেন না, কিন্তু ভিতরে ভিতরে একটাই স্বপ্ন, একদিন বড় পর্দায় নিজের জাদু দেখাবেন। কিন্তু অভিনেতার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, পরিচিত কেউ ছিল না, তাই শুরুটা হয়েছিল খুব ছোট জায়গা থেকে। মডেলিং, ছোট ছোট অ্যাড শুট, এরপর সিরিয়ালে ছোট চরিত্র। অনেকেই বলেছিল এই লাইন তোমার জন্য নয়। এমনকি কিছু পরিচালক পর্যন্ত মুখের উপর বলে দিয়েছিলেন, তোমার মধ্যে হিরোর মতো কিছু নেই। এই কথাগুলো যে কাউকে ভেঙে দিতে পারে, কিন্তু জিতু নিজেকে ভাঙতে দেননি। তিনি বিশ্বাস করতেন, একদিন আমি পারব। তারপর আসে মোড় নেওয়ার সময়। 2002 সালে সাথী ছবির জন্য সুযোগ পান তিনি। কিন্তু এখানেও চাপ ছিল অনেক, ছবিটা হিট না হলে তার ক্যারিয়ারই শেষ হয়ে যেত। জিতু প্রতিটি সিনে নিজের সবটুকু দিয়ে অভিনয় করেছেন, আর সেই পরিশ্রমের ফল সাথী সুপারহিট। এক মুহূর্তে জিতকে বদলে দিল সেই সাফল্য। সাফল্যের পরেও তিনি থেমে যাননি। প্রতিটি ছবিতে তিনি নিজের চরিত্রকে আরও গভীরভাবে বুঝেছেন। তিনি জানতেন, একজন নায়ক শুধু নাচ বা লড়াই করে না, নায়ক হয় চরিত্র, স্বভাব, পরিশ্রম আর মানুষের প্রতি ভালোবাসা দিয়ে। নাটের গুরু, বন্ধন, জনতার অধিকার, বশ, সুলতান, প্রতিটি ছবিতে তিনি প্রমাণ করেছেন যে তিনি কেবল একজন অভিনেতাই নন, বরং একজন সম্পূর্ণ পারফর্মার। জিতের যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার ধৈর্য, শৃঙ্খলা, নীরব লড়াই এবং নিজের কাজের প্রতি ভালোবাসা। তিনি কখনো অহংকার করেন না, কখনো বড়াই করেন না। তিনি জানেন, শান্ত থেকে কাজ করো, সাফল্য নিজেই শব্দ করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব